সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 2000 সালের একটা সিনেমা, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শতাব্দী রায় অভিনয় করেছিল। ছবির নাম হচ্ছে শপথ নিলাম। তো ছবিটা আমি দেখলাম, ছবিটা আমার কেমন লাগলো, তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, প্রথমত যে শপথ নিলাম, এটা 2000 সালের সিনেমা। এই ছবির প্রযোজক হিসেবে কাজ করছেন অরুণ দে জয়েন। ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন জয়দেব পারওয়ান। ছবিটার গল্প হিসেবে কাজ করছেন মধুসূদন বন্দ্যোপাধ্যায়, এবং ছবিটার মিউজিক হিসেবে কাজ করছেন অজয় দাস। এবং ছবিতে অভিনয় করেছেন অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি, মৃণাল মুখার্জি। এই হচ্ছে বিষয়। এবার আসি সিনেমার মূল বিষয়টা কি, সিনেমাটা আমার লাগলো কেমন। তো এই সিনেমাটা দেখুন, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা সিনেমা লেগেছে। সিনেমার গল্পটা কিন্তু বেশ ভালো। তো এবার গল্পটা যদি দেখি, প্রথমত আমরা দেখতে পাই, শুরুতেই আমরা যেটা দেখতে পাই সিনেমার মধ্যে, সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের মধ্যে বিবাহ হচ্ছে, এবং তারপর তারা ঠিক করে একটা জায়গায় তারা হানিমুনে যাবে, এবং সেখানে তারা যায়, এবং সেটা তাদের একে অপরের প্রতি ভালোবাসাটা প্রকাশ করে। কিন্তু সেই সময় কিছু ভিলেনের দল এসে দেবশ্রী এবং প্রসেনজিতের উপর অ্যাটাক করে, এবং সেই সময় দেবশ্রীর উপর একটা বিরাট রকম শারীরিক নির্যাতন করা হয়, এবং এর ফলে দেবশ্রী পুরোপুরি একটা মানসিক ভারসাম্যতে চলে যায়, এবং দেবশ্রী এমন একটা পর্যায়ে চলে যায়, সে সবসময় নিজের মধ্যে একটা ভয়ের মধ্যে থাকে, এবং সে কাউকে সহ্য করতে পারে না। একটা ভয় লাগে, তার মনের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় সিনেমার মধ্যে। এবং এই যে কয়েকজন মানুষ তারা দেবশ্রীকে এরমভাবে জিনিসটা করলো, প্রসেনজিৎকে মারলো, এবং এরপর পরবর্তী সময় প্রসেনজিৎ বা দেবশ্রী রায়ের বাবা, যেখানে রঞ্জিত মল্লিক ক্যারেক্টারটা প্লে করেছে, তারা কিভাবে এই বিষয়টা নিয়ে দেখে, এবং রঞ্জিত মল্লিকের আর সাথে একজনের সম্পর্ক রয়েছে, সেই বিষয়টা কিভাবে দেয়, এবং শেষ পর্যন্ত কারা এই রেপ কেসের সাথে যুক্ত ছিল। তো সেই বিষয়টা নিয়ে পুরো বিশ্ব সিনেমাটা তৈরি হয়, যেটার নাম হচ্ছে শপথ নিলাম। তো এই সিনেমার মধ্যে প্রথম যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রসেনজিতের পারফরমেন্স। দেখুন, প্রসেনজিৎ এই ছবিতে ব্যাপক একটা কাজ করেছে, এরকম নিয়ে কোনো ডাউট নেই। তার যে একটা ভালো স্বামী, একটা স্ত্রীর প্রতি যে তার যে ভালোবাসাটা, না সেটা দারুণভাবে ফুটে ওঠে। এবং সেই যে একটা ফিলিংস, যে একটা ভালোবাসার মুহূর্ত, সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না আমি, সেটা বলে বোঝাতে পারবো না, সেটা ব্যাপক ছিল সেই জায়গাটা। এবং শতাব্দী রায়ের ওই যে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, শতাব্দী রায় বলে, শতাব্দী রায়ের ডবল রোল ছবিতে রয়েছে। তো কোথা থেকে কীভাবে ডবল রয়েছে সেটা আমি আর বলতে চাইছি না, সেটা অবশ্যই আপনারা সিনেমাটা দেখুন। এবং অবশ্যই এখানে রঞ্জিত মল্লিক সেখানে শতাব্দী রায়ের বাবার ক্যারেক্টারটা প্লে করেছে, এবং অবশ্যই সে তার জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছে। এবং শুভেন্দু রায় রয়েছে, যে এখানে শতাব্দী রায়ের দাদুর ক্যারেক্টার প্লে করেছে। তো খুবই ভালো একটা সিনেমার মধ্যে ফ্যামিলি বিশাল হাইপ রয়েছে, ফ্যামিলি সেন্টিমেন্টগুলো ভালোভাবে দেখানো হয়েছে। ছবির গানগুলো যদি কথা বলি, ছবির গান আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি। আমি জানি না, কারো ভালো লাগতেও পারে, আর হয়তো কারো ভালো লেগে গেল, তখন আমাকে বলবেন হয়তো তোর ভালো লাগছে না। কিন্তু সত্যি কথা বলছি, আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। আমার গানগুলো কিন্তু আমার কাছে কিন্তু মোটে পোষায়নি। এবং এখানে ছবিতে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করছে মৃণাল মুখার্জি। সে কিন্তু তার জায়গায় কিন্তু একটা অন্যরকম ভঙ্গি, তার ক্যারেক্টারটা একটু, সে রাজার, সেই গ্রামের একটা বিরাট হাইফাই লোক, এবং তার গ্রামের মেয়েদের প্রতি একটা অন্যরকম লালসা তার চোখে মুখে আমরা দেখতে পাই ছবির মধ্যে, এবং সেরকম একটা ক্যারেক্টার সেই ছবির মধ্যে প্লে করে। এবং আমি এটুকু ওভারঅল বলতে পারি, সিনেমাটার মধ্যে কিন্তু ভালো একটা গল্প বা স্টোরি রয়েছে, এবং স্ক্রিন প্লে খুবই ভালো, আপনাকে কিন্তু টাইট রাখবে, আপনি কিন্তু বসিয়ে রাখতে পারবে, সক্ষম হবে। তো এটাই ছিল মোটামুটি সিনেমাটা নিয়ে আমার মোটামুটি মতামত। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা জানিও। আর একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।